আপনারা দেখছেন যে এখানে একটি বড় গরু আছে, পূর্ণবয়স্ক গরু। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য যে উনি এখানে আছেন। তো এই যে গরুটা এখানে কি আপনার কাস্টমার এসেছে? কাস্টমার এসে খুব কম, খুব কম কাস্টমার, এখানে দাম উঠছে না। তাহলে এই যে এটা এটা পুরুষ গরু, এই পুরুষ গরুটা, এই গরুটা কি করবে, কি কাজে লাগবে? যদি এই গরুটা হাটে বিক্রি না হয় তাহলে এই গরুটাকে নিয়ে কি করবে? চাষও হবে না, ছেড়ে দিতে হবে আমাকে, কিনে টাকা দিয়ে দেশে ছেড়ে দেবো। তাহলে এই যে আপনাদের দাম কত হতে পারে? আমাদের দাম মোটামুটি 1,35,000। 1,35,000 টাকা। তাহলে এই যে এত বড় একটা গরু যদি বিক্রি না হয় তাহলে এই যে অর্থনৈতিক ক্ষতি, এই ক্ষতিটা কে দেবে? জনগণের দাবি, এই ক্ষতিটা কে পূরণ করবে? মোদিকে গরু কিনতে হবে, গরু কিনে চাষিকে আমরা এই গরু বেচি খাই। হ্যাঁ, গরু বেচি, চাষ করি গরুর, আমরা গরু বেচি খাই। আজ যে মোদি যে এই ব্যাপারটা করছে, এই ব্যাপারটা ঠিক না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। তাহলে আমাদের গরু দরকার না বেচা, গরু মোদিকে দিয়ে দিবো, গরু নিলে কামো তুই, ঠিক আছে। এই পাটিকাবাড়ি হাটে আরেকজনকে পেয়েছি, ওনার সঙ্গে আমরা কথা বলে নেব যে গরু ধরেন হাটে নিয়ে এসছে। তো এই মুহূর্তে হাটের শেষ মুহূর্তে, টাইমের শেষ, এখানে কাস্টমার কম। তো এই বিষয়ে আপনার কি মতামত? গরু বেচতে পারছে নি, গরু বেচবো ভয়ে, গরু বেচতে পারছে নি, পুলিশের ভয়ে গরু বেচা যাচ্ছে না। বেচে আমরা খাবো কি না বেচলে? আপনারা দেখছেন যে চাষি, আপনার নাম নন্দ ঘোষ। নন্দ ঘোষ, ইনি ঘোষ মশাই। ইনারা গরু প্রচুর পরিমাণে গরু পোষেন বা গরু কেনাবেচা করেন, গরুর ব্যবসা করেন। তারপরে হাটে নিয়ে আসার পরে এখানে খরিদ্দার নেই। তো এই বিষয়ে অর্থনৈতিক আমাদের টাকা পয়সা নাই, কি করবো, কি খাবো? বেচা কেনা না এলে আমরা খাবো কি? আমরা তো গরু বছর পুষে খাই, আমাদেরকে পুষতে দেন, বেচতে দেন। না বেচলে আমাদেরকে সরকার গরু শুধুমাত্র হয়তো কেউ তো ভয়ে কিনছে না, আর না হলে পরে চাকরি দেন, আমরা সেইভাবে খাবো। এই জনগণের আবেদন। ইনি বলছেন যে ওনারা ঘোষ মশাই, ওনারা প্রচুর পরিমাণে গরুর আবাদ করেন, তারপরে সেই গরুটাকে বড় করে বিক্রি করেন অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য। যদি এই গরু যদি বেচাকেনা না হয় বা গরু যদি বাজারে ছেড়ে দিতে হয়, তাই ওনার দাবি সরকারের কাছে যে আমাদেরকে অর্থনৈতিকভাবে ভাতা কিংবা আমাদেরকে চাকরি বা কোনো একটা কাজের ব্যবস্থা করা হোক, আমরা এই পেশা ছেড়ে দেবো, ওনাদের দাবি। হ্যাঁ, আপনারা শুনলেন যে ইনি বলছেন যে আমরা ঘোষ আমরা গরু পুষছি, অথচ আমাদের গরু যদি বড় করে সেটা বিক্রি করতে না পারি, তাহলে সরকারের কাছে দাবি সেই গরু সরকার হয় কিনে নেক, আর না হলে আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমাদেরকে কোনো অন্য জীবিকার ব্যবস্থা করে দেখ। আমি তো গরু তো সকালবেলা চলে যাইছি, একটা খদ্দেরও কোথায় নিজে গরুটা নেবো, দাম কেউ বলেনি। কারণ ওই রাস্তাঘাটে বলছি ধরে মারছি, হিন্দুরা গরু কেড়ে লিছি, এই ভয়ে জবরদস্তে গরুলি ছেড়েই দিচ্ছে। আপনারা দেখছেন যে রাস্তাতেও যে গরু কিনবে, সে গরু কিনতে আসতে ভয় করছে। ইনি গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, বলছে কেউ এখনো পর্যন্ত দামই বলেনি। কারণ হচ্ছে যে অঘোষিতভাবে কিছু দুষ্কৃতী তারা রাস্তাঘাট আটকিয়ে সেই গরু লাইসেন্সপ্রাপ্ত হাট থেকে নিয়ে যাওয়ার পরে সেই গরু কেড়ে নিচ্ছে। তো ওনাদের দাবি যে আমরা যে অর্থনৈতিক ক্ষতি, এই যে ক্ষতি, এই ক্ষতিটা কে দেবে? সরকার। এক ভাগই হয়নি, এক ভাগই হয়নি। 100-র মধ্যে এখানে 400-500 গরু আসছে, 100-র মধ্যে 500 দেখতে পাচ্ছেন, 10-12 গরু বিক্রি করে মানুষ ভয় আতঙ্কে আছে।